রমজান স্পেশাল ইফতারের জন্য সিদ্ধ করা আলু আর ডিম দিয়ে এমন একটা পাকোড়া তৈরি করব যেটা সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ইফতারের টেবিলে আমরা মজাদার খাবারের সঙ্গে কিন্তু হেলদি খাবারও খুবই পছন্দ করি। আর এই পাকোড়ার মধ্যে ডিম, আলু, বিভিন্ন রকমের সবজি দেওয়ার কারণে কিন্তু এগুলো অনেক বেশি হেলদি হয়েছে। আবার চাইলে কিন্তু আপনারা এই পাকোড়াগুলোকে 1 মাসের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন। আজকের এই পাকোড়াগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা আলু। আমি 2টা আলুর ভালোভাবে খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর কিছুটা গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। সিদ্ধ করা আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ না করলেও হবে, কারণ পাকোড়ার মধ্যে একটু আস্ত আস্ত থাকলে খেতে বেশি ভালো লাগে। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 2টা সিদ্ধ করা ডিম। আর ডিমগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব এখানে বিটরুট 1/3 কাপের মতো, দিয়ে দিচ্ছি গাজর 1/3 কাপের মতো। বিটরুট আর গাজরটাকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিব টমেটো কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টা, আর কাঁচামরিচটাকেও আমি একদম কুচি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা স্বাদ অনুযায়ী। টেস্টটা বাড়ানোর জন্য চাইলে এখানে সামান্য চাট মশলা দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইখানে আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো অ্যাড করেছি, বা আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো অ্যাড করেছি। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যে সবজিগুলো সিদ্ধ হতে একদমই কম সময় লাগে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন। এরপরে সব কিছুকে আবারও একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল বলের মতো তৈরি করে নিব। পাকোড়াগুলোকে আমি এরকম গোল বলের মতো রাখবো, তবে আপনারা চাইলে লম্বা বা চ্যাপ্টা যে কোনো শেপেরই করে নিতে পারবেন। সবগুলো পাকোড়া তৈরি করে নেওয়ার পর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। একটু ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন ময়দার কোনো লাম্পস না থাকে। পরবর্তী কোটিংটা ভালো হওয়ার জন্য এই ব্যাটারটাকে একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। আমার এখানে এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আজকের কোটিংটা আমি একটু অন্যভাবে করব, ব্রেড ক্রাম্বস দিয়ে করব না। আজকের কোটিংটা করব আমি কর্নফ্লেক্স দিয়ে। এইভাবে কোটিংটা করলে এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, আর খেতেও কিন্তু একটু ভিন্ন রকমের স্বাদ পাওয়া যাবে। কর্নফ্লেক্সগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এবার একটা করে পাকোড়া নিব আর ময়দার এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিব। এক্সট্রা ব্যাটারটাকে একটু ঝেড়ে ফেলে দিব। এরপর কর্নফ্লেক্স দিয়ে এই পাকোড়াটাকে ভালোভাবে কোটিং করে নিব, আর এই কোটিংটা একটু ভালো করে নিতে হবে যেন সমস্ত পাকোড়ার গায়ে কর্নফ্লেক্সটা লেগে থাকে। তবে আপনারা চাইলে অবশ্যই এই পাকোড়াগুলোকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করতে পারবেন। পাকোড়াগুলো কোটিং করা হয়ে গেলে ঠিক এ পর্যায়ে এগুলোকে চাইলে আপনারা 1 মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। একটা জিপলক ব্যাগ বা একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে ক্রিস্পি অনেক বেশি মজাদার পাকোড়া। আমি কিছু পাকোড়া ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি, আর কিছু পাকোড়া ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাকোড়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। তবে আবার অতিরিক্ত গরম তেল না, তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কর্নফ্লেক্সগুলো পুড়ে যাবে। চারপাশ থেকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আমি একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। বিভিন্ন রকমের সবজি, ডিম সবকিছু মিলিয়ে কিন্তু খুবই হেলদি একটা স্ন্যাক্স তৈরি হয়েছে।
ইফতারের টেবিলে যদি এইরকম একটা আইটেম থাকে তাহলে তো একদমই ইফতারটা জমে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।